জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াত আমির। মব জাস্টিস মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে মন্তব্য তারেক রহমানের। ঘুষ দুর্নীতির দায়ে ডিমোশন, ওসি থেকে এসআই হলেন মাসুদ। গাজা যুদ্ধবিরতি নিয়ে বড় অগ্রগতির কথা জানালেন ডোনাল্ড ট্রাম্প। আর ক্ষমা নয়, 127 জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মিষ্টি জানাতের। একজনের বউকে আরেকজনের জামাইয়ের সাথে বিয়ে, নোবেলকে নিয়ে কটাক্ষ সালসাবিলের। আমি শালীন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। আবারও জাতির কাছে ক্ষমা চাইলেন জামায়াত আমির। 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত কর্মকাণ্ডে কষ্ট পেলে তার জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ডক্টর শফিকুর রহমান বলেন, শুধু 71 নয়, 1947 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে, মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ব্যক্তি মানুষের মতো একটি দলেরও ভুল হতে পারে বলে মন্তব্য করেন তিনি। বলেন, কোনটা ভুল কোনটা সঠিক এটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কালকে এটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। এটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার পরিবেশকে বিপন্ন করবে। এবার এমন বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, আমরা ফ্যাসিবাদ মুক্ত হলেও গণতন্ত্রের প্রতিষ্ঠান নির্মাণ ও সুষ্ঠু চর্চার কর্মপ্রক্রিয়া এখনো শুরু হয়নি। এখন মব জাস্টিস নামে এক হিংস্র উন্মাদনা মানবতার শত্রু হয়ে দাঁড়িয়েছে। সারা বিশ্বে চলমান সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পরে অধীন জাতিগুলো ক্রমান্বয়ে স্বাধীনতা অর্জন করলেও সারা বিশ্বে সহিংসতা ও সংঘাত বন্ধ হয়নি। এতে নাগরিকদের জীবন ও সম্পদ মারাত্মক হুমকির মুখে বলে মনে করেন তিনি। এবার ঘুষ ও দুর্নীতির অভিযোগে ওসি ডিমোশন, ওসি থেকে এসআই হলেন মাসুদ। মাসুদ রানা নামক এক ওসিকে পুলিশ বিভাগের শাস্তি স্বরূপ এই দণ্ড দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাকে পূর্বের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। 2018 সালে রংপুর ডিবিতে কর্মরত ছিলেন তিনি। রংপুরের পীরগঞ্জ থানার একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। বিভাগীয় মামলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মাসুদকে আগামী 3 বছরের জন্য ডিমোশন দিয়েছে। ইরানের পর গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তি চুক্তির বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে, এমন খবর জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুদ্ধবিরতি চুক্তি খুবই কাছাকাছি। সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, আমি মনে করি আমরা খুব শীঘ্রই ভালো কিছু খবর পাবো। আমি মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে কথা বলেছিলাম, যিনি এক অসাধারণ মানুষ এবং এই বিষয় সম্পর্কে অন্য যে কারো চেয়ে বেশি জানেন। তিনি সহজ করে এটি ব্যাখ্যা করেছেন। তিনি সত্যিই খুব জ্ঞানী। তিনি জানিয়েছেন গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি। এদিকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এএফপি কে জানিয়েছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর সাথে ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠীর গাজা যুদ্ধবিরতির জন্য আলোচনা সাম্প্রতিক কয়েক ঘন্টায় জোরদার হয়েছে। যারা পেছনে লেগেই আছেন তাদের আর কোনো ক্ষমা নেই। এইভাবেই সমালোচকদের হুঁশিয়ারি দিলেন আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত। মানহানিকর মন্তব্যের জন্য 127 জনের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, কিছু পেজ ও সো কল্ড জার্নালিস্ট নামক ভিউ ব্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের নাম আমার পেজে বাজে কমেন্টকারীদের 127 জন স্ক্রিনশট, লিংক এবং এন্ট্রি করা হয়েছে। সঙ্গে কিছু সো কল ফেসবুক আর টিকটকার, এদের নাম নিয়ে আমার লয়ার এবং আমার ফ্যান ফলোয়ার পরিবার কাজ করছেন। শিগগিরই এদের আইনের আওতায় আনা হবে আমার মানহানি করার জন্য। একদল লোক পেছনে লেগেই আছে, এখন তাদের আর কোনো ক্ষমা নেই। এবার নোবেলের বিয়ে নিয়ে মুখ খুললেন তার সাবেক স্ত্রী সালসাবিল। সামাজিক মাধ্যমে এ নিয়ে পোস্ট করে অভিযোগ তোলেন একজনের বউকে আরেকজনের জামাইয়ের সাথে বিয়ে দেওয়ার। লেখেন, এক ব্যক্তি প্রবাসে গিয়েছিল বউকে বাংলাদেশে রেখে। কোর্ট নাকি নির্দেশ দিয়ে তার বউকে আরেকজনের জামাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। খুবই হাস্যকর। গোপালগঞ্জের মানুষ বলে কথা। এদিকে সদ্য এক গণমাধ্যমকে সালসাবিল বলেছেন তিনি দেশের বাইরে রয়েছেন, নোবেলের সঙ্গে এখনো তার বিচ্ছেদ হয়নি। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।